প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসুয়া। আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। অভিরূপ আর আমি দুজনেই বাড়িতে আছি, কারণ আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম আছে। আর আমাদের দুজনেরই শিফট শুরু হয় ওই আফটারনুন থেকে, মানে 12টা সাড়ে 12টা নাগাদ আমরা কাজ করতে বসে পড়ি অফিসের জন্য। তার আগে সকালে যে রুটিনটা আছে সেটাই এখন করব। টিবোর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মা সকালে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিল আর আমি ওকে খাইয়ে দিয়েছি। এবার আমাদের ব্রেকফাস্ট বানানো হবে। মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, আর নিরামিষের দিনটাতেই না একটুখানি লুচি পরোটা খাওয়ার মন হয় খুব। তাই আজকে ভাবলাম সকালবেলা একটুখানি বানিয়ে হচ্ছে হিঙের কচুরি। তো ছাতুটাকে কড়াতে একটুখানি হিং নুন তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর জল দিয়ে মেখে নেবো। আর তার সাথে বানাবো হচ্ছে আলুর একটুখানি ঝোল ঝোল তরকারি, দোকানের মতো। কিন্তু দোকানের মতো খোসা শুদ্ধ আলু রাখিনি, আলুর খোসাটা ছাড়িয়েই নিয়েছি। আর মা ওদিকে এখন আটা মাখছে। অবশ্য এখানে আটা ময়দা মিশিয়েই মাখা হচ্ছে, কারণ আমরা শুধু ময়দা বিশেষ খাই না, সেজন্য আটা ময়দা মিশিয়ে করছি। আর ওখানে এখন টিবো একা একাই খেলা করছে। অনেকটা টাইম মাঝে মাঝে ওকে একাই খেলা করতে হয়, কারণ আমরা তিনজনই কাজের মধ্যে ব্যস্ত থাকি। আমাদের অফিস শুরু হয়ে গেলে, রান্নাবান্না হয়ে গেলে মা ওর সাথে থাকে, কখনো কখনো নিচে নিয়ে যায় ঘুরতে। বাট যখন আমরা তিনজনই কাজে ব্যস্ত থাকি, ওকে একটুখানি খেলার মধ্যেই একা একা থাকতে হয়। এখানে বিশেষ ওর বয়সী বাচ্চা সেরকম নেই, আর এত ছোট তো একা কোথাও পাঠানোও যায় না। তো বাড়িতে থাকাই ভালো, একা একা খেলে, কখনো বইপত্র দিয়ে দিই, বসে বসে পড়ে। এইভাবেই চলে ওর টাইমগুলো, এইভাবেই কাটে। তো মা আর আমি একসাথে করছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় রান্নাগুলো। তো পুরগুলো ভরা হয়ে গেছে, এবার মা বেলে দেবে আর আমি চটপট করে কচুরিগুলো ভেজে নেবো। আর আলুর তরকারিটা নামানোর আগে আমি একটুখানি মিষ্টি দেবো, কারণ দোকানের তরকারিগুলো একটুখানি মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো ব্যাস, গরমা গরম ব্রেকফাস্ট একদম রেডি। অভিরূপকে আগেই খেতে দিয়ে দিয়েছি ভেজে নিয়ে গরম গরম। আমরা দুজনেই গিয়ে বসেছি ওখানে, মুখের দিকে চেয়ে বসে আছি। তো অভিরূপ একটুখানি আগে আমাকে দিল, ছেলেকে একটুখানি আলু দিয়েছে, খেয়েছে, তারপর ও খেলো। নিজে বানিয়েছি বলে বলবো না, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো যাই হোক, তারপর আমি উঠে গিয়ে বাকি কচুরিগুলো চটপট করে ভেজে নিয়ে এসে দুজনে বসে একসাথে খেতে খেতে একটুখানি গল্প করলাম। আজকে একটু শ্যাম্পু করব, তাই মাথায় তেল লাগাচ্ছি। আর একটু আগে লাগিয়ে নিলে ভালোই হতো, কিন্তু সময় তো পেলামই না। তাই ওই আধ ঘন্টা মতো রেখে তারপর ধুয়ে ফেলবো। আর শ্যাম্পুটা আমি সবসময় না জলের ভেতর গুলেই ইউজ করি। এতে কী হয়, শ্যাম্পুটা কমও লাগে আর সারা মাথায় ভালোভাবে লাগানোও হয়ে যায় কম শ্যাম্পু দিয়ে। আর বেশিক্ষণ টাইম নেই, অভিরূপ আর আমি দুজনেই কাজে বসে পড়বো। তো তার আগে আমি ঝটপট করে স্নানটা করে এসে ঠাকুরের পুজো করে নেবো। আজকে মঙ্গলবার, তো একটুখানি ঠাকুরের পুজো করব ভালোভাবে। আর গাছে আমার অনেকগুলো ফুলও ফুটেছিল, ফুলগুলো নিয়ে এসে আগে পুজোটা করে নিলাম। তো এখন বাজে 2:30, টিবু মায়ের কাছে লাঞ্চ করছে। আর ওদিকে পাপার সাথে এখন লুকোচুরিও খেলা হচ্ছে। এবার পাপাকে খোঁজো, এবার ছেড়ে দাও, চোখটা ছেড়ে দাও, এবার খোঁজো।
বিকেলবেলা এসেছিলো এই নেটের শাটারটা ঠিক করতে। বারান্দার একটা নেটের শাটার ছিল, নেটটা কিছুদিন আগে কেটে গেছিলো, আর সেই জন্য গরমের মধ্যে না একটুখানি খুলেও রাখা যেত না, খুব মশা ঢুকতো। তাই ওটা একজনকে কন্ট্যাক্ট করে আজকে ডেকেছি, ওটাই ঠিক করতে এসেছে, নতুন একটা নেট লাগিয়ে দিল। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বলতে আমি, টিবো আর ওর বাবা তিনজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনবো। আর রোজ তো এমনি ওকে নিয়ে হাঁটতে বেরোই। তো প্রথমেই গেছিলাম একটা মিষ্টির দোকানে। আমাদের বাড়ির কাছে একটা বাঙালি মিষ্টির দোকান আছে। তো রাত্রির হয়ে গেছে, এখন বাজছে প্রায় 9টা মতো। টিবোর ডিনার করা হয়ে গেছে, করে এখন পাপার সাথে পড়তে বসেছে। তো ওরা এখন এদিকে পড়তে বসেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে ডিনারটা বানানোর জন্য। আমাদের সন্ধ্যেবেলার দিকে মা মটর সেদ্ধ করে রেখেছিল, আর আজকে বানাবো হচ্ছে ঘুগনি। মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ঘুগনিটা দিয়ে দিলাম। আজকে আর কিচ্ছু না, রুটি আর ঘুগনি আছে। তো ঘুগনিটা হয়ে গেলে একটুখানি গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেবো শেষে। আর ঘুগনি মানেই আমাদের বাড়িতে হচ্ছে ঘুগনির সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ, একটুখানি লেবু বা তেঁতুল গোলা জল দিয়ে একটু টক টক করে খেতে খুবই ভালোবাসি সবাই। তো তেঁতুল গোলা জল আজকে আমার আর বানানো হয়নি, আগে ভিজিয়ে রাখতে হতো, সেটা আমি ভুলে গেছিলাম, তাই একটুখানি লেবুই দিয়ে দিলাম। লেবু দিয়েছি, এবার খেয়ে দেখো ঠিক আছে কিনা, নাহলে একটু লেবু দিয়ে দেবো। ঠিক আছে, খেতে বসে পড়ো। ওরকম করে নাকেটা করো, এরকম লম্বা করে ধরো ওটাকে। হ্যাঁ, এটা কাটার সুবিধা হবে। কাগজ কাটছো? অনেক দিন ধরে ইচ্ছা আমাদের এয়ার ফ্রায়ার কিনবো। ফাইনালি এয়ার ফ্রায়ারটা কেনা হলো। হ্যাঁ, রান্না করবে। বসো তো, কেন বসে বসে দেখো তো। ফাইনালি খোলো বাবাই, বার করো। এই তো